তো দেখতে পাচ্ছ এরকম রাউন্ড করে বিট করবো চোখো স্কোয়ার মানে চোখো স্কোয়ার পিলারের ওপরে আমি দিচ্ছি বিটটা রাউন্ড বিটটা, ওই যে দেখতে পাচ্ছ এখানে সেন্টারিং করা আছে। তো এইগুলা এটা কিভাবে করতে হবে দেখো, যে এরকম একটা সুতার মাপ নিয়ে নিতে হবে। এটা 10 ইঞ্চি আছে, এবার আমাকে 14 ইঞ্চি করতে হবে, তো সেখানে 7 ইঞ্চি নিতে হবে। তাহলে সেই 7 ইঞ্চির মাপটা আমাকে কি করতে হবে, এইটা হচ্ছে স্পিরেকের মিডিল দিয়ে আমাকে এখানে 7 ইঞ্চি একটা দাগ নিতে হবে। এই 7 ইঞ্চি এই যে আমি এখানে একটা লেফটে দিলাম পেরেক লেফটে দেওয়ার পরে যেমন মিডিল করে রেখেছি, তো এই যে এরকম মিডিলে এরকম করে দাগ দিয়ে দিতে হবে একটা, ঠিক আছে। এই দাগটা এইরকম করে দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পরে যখন কাটবে তখন এই ভেতর থেকে কাটবে, মানে ভেতর দিকটা চেপে কাটবে। তাহলে ভবিষ্যতে যদি এটা করো, মানে উল্টো পাল্টা যদি একটু 19-20 হাতটা চলে যেতে হতে পারে, তো সে কারণে এটা একটু ভেতর থেকে কাটতে হবে, বুঝে গেল? ভেতর থেকে কাটতে হবে, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। আর যখন একটু বেশি হয়ে যাবে মাপে মাপে যদি কাটতে যাও, তাহলে কিন্তু তোমার জিনিসটা ডিস্টার্বও হতে পারে, তখন সাইজ করতে পারবে না, বুঝে গেল? ধরো এটা আমার হয়ে গেল, ঠিক আছে, এই হয়ে গেল আমার একটু এই যে যেমন ধরো এই যে এই কোনাটা একটু ডিস্টার্ব আছে, এই কোনাটা আমি সাইজ করে দিতে পারবো, এই কোনাটা একটু ডিস্টার্ব আছে সাইজ করে দিতে পারবো। তো সেম এরকম করেই কাজটা করলে বেশি ভালো। আর একবারে পারফেক্ট দাগ পড়ে যাবে, দাগের মধ্যে মধ্যে কাটবা কি না, তখন কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে, ঠিক হবে না। তখন হয়তো বেশি কাটা হয়ে গেলে না, তখন আরো ডিস্টার্ব এসে যায়।